এই যে আমাদের পরিশ্রম, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, তাদের জন্য যদি আমরা একটা বাসযোগ্য পৃথিবী রেখে যেতে না পারি, তাহলে কি হবে? সে দায় কাদের? সে দায় আপনার, সে দায় আমার। সুতরাং আমরা চেষ্টা করব যাতে আমরা আমাদের আগামী প্রজন্মের জন্য একটা তিলোত্তম বাংলাদেশ রেখে যেতে পারি, একটা সবুজ বাংলাদেশ রেখে যেতে পারি। আমরা একটা গবেষণায় দেখেছি যে একজন পূর্ণবয়স্ক মানুষ প্রত্যেকদিন 550 লিটার অক্সিজেন নেয়। এই যদি 550 লিটার অক্সিজেনের জন্য সারা বছরে আপনার 17টা পূর্ণবয়স্ক গাছ প্রয়োজন। কারণ যদি হেলদি গাছ না থাকে তাহলে আপনার এই অক্সিজেনের চাহিদা পূর্ণ হবে না। আমরা দেখি যে আইসিইউতে কৃত্রিম অক্সিজেন পাওয়া যায়। একটা আইসিইউর বেড কত? 10,000 থেকে শুরু করে 50,000, 1 লাখ টাকা পর্যন্ত হয়। আপনার কি প্রয়োজন আছে যে আপনার কৃত্রিম অক্সিজেন নেবার? আপনি চেষ্টা করেন না। একটা মাননীয় প্রধানমন্ত্রী কয়েকদিন আগে দেখেছেন যে চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে একটা বক্তব্যে বলেছিলেন যে বাচ্চাদের কাছ থেকে আমি একটা জিনিস চাই, প্রত্যেক বর্ষায় একজন একটা গাছ লাগাবে। আপনি যদি একটা গাছের সঙ্গে লাগান তাহলে কিন্তু আপনার চাহিদা মিটবে না। কারণ আমরা যদি 100টা গাছ লাগাই, কয়টা গাছ বাঁচতে পারে? পরিচর্যার অভাব বলেন, বা তার প্রপার ট্রিটমেন্টের অভাব বলেন, ফেন্সিং এর অভাব বলেন, রক্ষণাবেক্ষণের অভাব বলেন, হয়তো বা সেখান থেকে 15টা গাছ বাঁচবে বা 20টা গাছ বাঁচবে। এই 20টা গাছ বাঁচাতে তো আমাকে 100টা গাছ লাগাতে হবে। তো আমরা যদি চেষ্টা করি তাহলে কিন্তু সম্ভব। আমাদের মেয়েদের কথাই বলেন, আমি যখন ঘরে থাকি তখন কি ক্যাজুয়ালি থাকি না? আপনারা যখন ঘরে থাকেন একটা শোলার পরি, একটা পুরনো একটা কামিজ পরি, যখন বাইরে আসি তখন কি করি? একটু গয়না পরি। আপনি ম্যাডাম সুন্দর হিজাব পরেছেন, সুন্দর পরিপাটি করে শাড়ি পরেছেন, আমি শাড়ি পরেছি, একটু গহনা পরে, যাতে কেন আমাকে সুন্দর লাগে। আমাদের ছোট্ট একটা শিক্ষার্থী বন্ধু টিপ পরেছিল, তা আমার খুব ভালো লাগলো ওকে দেখে, আমি ওর টিপটা নিয়ে কপালে টিপ দিয়েছিলাম। অর্থাৎ আমরা সাজাতে চাই নিজেদেরকে।